আমরা একাদশ শ্রেণীর ক্যালকুলাস পার্টের প্রথম লেসন নিচ্ছি। কাইনেমেটিক্সে প্রথমত আমাদের অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো যাতে আমাদের পড়তে সুবিধে হয় সেই জন্য আমরা এই লেসনটা নিচ্ছি। প্রথম হচ্ছে ধরা যাক ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ওয়াই হলো এক্সের অপেক্ষক, অর্থাৎ ওয়াই এবং এক্স ইন্টার রিলেটেড। কেমন? ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এরকম ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, অথবা ওয়াই সমান এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এবং বলছি কি এখানেতে ওয়াই এক্সের মধ্যে সম্পর্কটা কেমন, এক্সের প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা করে আলাদা ভ্যালু আছে। এই রকম তোমাকে কোনো একটা অপেক্ষক বা ফাংশন দেওয়া হয়েছে, তোমার এবারে সেই অপেক্ষকের ওয়াই ভার্সেস এক্স লেখচিত্র এখানে আঁকা হয়েছে। লেখচিত্রটার উপরে দুটো বিন্দু দেখতে পাচ্ছ, একটা হলো গিয়ে এ এবং আর একটা হলো গিয়ে বি। এ বিন্দুর কোঅর্ডিনেট এক্স ওয়াই এবং বি বিন্দুর কোঅর্ডিনেট হলো এক্স প্লাস ডিএক্স এবং ওয়াই প্লাস ডিওয়াই। এখন আমরা এ বিন্দু এবং বি বিন্দু থেকে সরাসরি এক্স অক্ষের উপর লম্ব টেনেছি, এ বিন্দু থেকেও লম্ব টেনেছি। এ এম এবং বি এন, এই লম্ব দুটো হলো এ এম এবং বি এন। এখন দেখো তাহলে এখানে ও বিন্দু, মূল বিন্দু থেকে এম এর দূরত্ব এক্স, এম এন হলো আবার কত, ডেল্টা এক্স। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে সহজেই বুঝতে পারছো। আবার দেখো এ বিন্দুর কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই, সুতরাং একই কারণে এনসি হলো ওয়াই, তাহলে বিসি হলো গিয়ে ডেল্টা ওয়াই, কারণ বি বিন্দুর কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট হলো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এখন দেখো যখন আমরা এগোচ্ছি এক্স থেকে এম থেকে এনে গেলাম, তাহলে এক্সের চেঞ্জ কতখানি হলো, এক্স থেকে ডেল্টা এক্স, তো চেঞ্জ ইন এক্স ইজ ডেল্টা এক্স। দেখো এক্সের এই মানের পরিবর্তনের জন্য এ থেকে যখন তুমি সি এর কথা ভাবছো বা এম থেকে এনে এইটুকুটা ডেল্টা এক্স চেঞ্জ হলে ওয়াইয়ের চেঞ্জ কত টাকা বুঝতেই পারছো, বিসি, তার মানে ডেল্টা ওয়াই। সো হোয়েন এক্স চেঞ্জেস বাই ডেল্টা এক্স, ওয়াই চেঞ্জেস বাই ডেল্টা ওয়াই। তাহলে যদি আমি রেট অফ চেঞ্জ করি, ডেল্টা এক্স পরিমাণ চেঞ্জের জন্য ওয়াইয়ের চেঞ্জ ডেল্টা ওয়াই, তাহলে একক চেঞ্জের জন্য কতটা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। দেখো আমরা এ থেকে বি বিন্দুর মধ্যে এই কথা ভাবছি, এক্সের চেঞ্জ যখন ডেল্টা এক্স, ওয়াইয়ের চেঞ্জ ডেল্টা ওয়াই, সুতরাং এক্সের একক চেঞ্জের জন্য ফর ইউনিট চেঞ্জ ইন এক্স, দ্য চেঞ্জ ইন ওয়াই ইজ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। কিন্তু এখন দেখো এই যে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, এটাকে আমরা কি বলতে পারি, দেখো এখানেতে এই এ বি রেখা আর এখানে এসি রেখার মধ্যে কোনটা হলো থিটা, তাহলে এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ। তাহলে এর যদি আমরা ট্যান থিটা লিখি, এই থিটার জন্য ট্যান থিটা সমান হয় কি, বিসি বাই এসি, দ্যাট ইজ ইউর ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। সুতরাং ট্যান থিটা কিন্তু ডেল্টা ওয়াই এবং বাই ডেল্টা এক্সকে বোঝাচ্ছে, অর্থাৎ এক্সের একক চেঞ্জের জন্য ওয়াইয়ের চেঞ্জ। এটাকেই বলা হয়, এই ট্যান থিটাই হলো এই এ বি রেখার নতি। তাহলে এ বি যে রেখাটা নিলাম তার নতি হলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। কিন্তু দেখো এইখানে যে আমাদের বক্র কার্ভটা ছিল তার উপরেও এ বিন্দু বি বিন্দু ছিল, কিন্তু আমরা প্রথমে যোগ করেছি এ বিকে, যেখানে স্ট্রেট লাইন পেয়েছি। এ আর বি বিন্দুর সব জায়গার কিন্তু অ্যাঙ্গেলটা সমান হবে না। এ বিন্দুতে যদি তুমি স্পর্শক টানো দেখো, তাহলে এইখানে স্পর্শক হলো এই রেখাটি, এটি রেখা। যদি বিতে স্পর্শক টানো দেখো এইখানে কার্ভটা এইভাবে গেছে, এখানে এই যে এই রেখাটি বিএম রেখাটি, তাহলে এক এক জায়গায় কিন্তু স্পর্শকের নতি এক এক রকম। এ বি কার্ভের ওপরে সব জায়গায় নতি সমান না। তোমরা দেখলে ট্যান থিটা মানে এ বি রেখার নতি, এ বি রেখাটা কিন্তু পুরো বক্ররেখার উপরে নয়, বক্ররেখার দুটো এন্ড পয়েন্টকে যোগ করলে আমরা এ বি রেখাকে পাচ্ছি। এবার কি করছি, আমরা আস্তে আস্তে বি থেকে ধরো এর দিকে এগোচ্ছি। তাহলে দ্য রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ইজ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। বাট অন দ্য কার্ভ এ বির ওপরে
দেখো তাহলে বি কি হলো, আমরা আগেই দেখেছিলাম বি ছিল কি, বিতে আমি যখন স্পর্শক টানলাম দেখো সে স্পর্শকটা অনেক বেশি খাড়া, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বেশি কোণ করলো, কিন্তু এতে যখন স্পর্শক টেনেছি অনেক কম কোণ করলো। তাহলে আমি বলেছি এক এক জায়গার নতি এক এক রকম, বি বেশি খাড়া এ কম খাড়া, সো বি ইজ মাচ স্টিপার দ্যান এ। কিন্তু যদি আমি আস্তে আস্তে বি থেকে এতে আসি, অনেকগুলো ছবি টানার কারণ এটাই যাতে এক্সপ্লেন করার জন্য আমরা ছবিগুলো সবসময় ক্যামেরার নিচে পাই। যদি আমি বি থেকে এর দিকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করি, দেখো এর যে স্পর্শক আর বি এর যে স্পর্শক, এদের মধ্যে নতির তফাৎ কিন্তু কমে আসছে। এর স্পর্শক কোণ করেছে θ1, ধরো আমার বি বিন্দু ওখানে থেকে আস্তে আস্তে আমি এগিয়ে চলে এসেছি এই বিন্দুতে, তাহলে দেখো বি এর স্পর্শক এখানে যে কোণ করবে সেটা অত্যন্ত কাছাকাছি চলে আসছে। তাহলে এই বিকে যদি আমি টানতে টানতে এ পর্যন্ত এর কাছাকাছি নিয়ে আসি, হোয়েন বি অ্যাপ্রোচেস টু এ, তখন দেখো এই যে দুটো বিন্দুতে যে স্পর্শক টেনেছি তাদের যে নতি কোণ, সেই কোণের ভ্যালুগুলো, ধরো একটা θ1 আর একটা θ2 ধরছি, θ1 তখন কিন্তু টেন্ডস টু θ2 হয়ে যাচ্ছে, θ1 এর মান θ2-র দিকে অ্যাপ্রোচ করছে। এইভাবে যেতে যেতে যদি আমরা এই রকম করি ওয়াই ভার্সেস এক্স লেখচিত্রে, এই এ আর বি বিন্দু, ধরো আমার এটা বিন্দু, এটা বি বিন্দু, এইটা বি বিন্দু গায়ে গায়ে, তাহলে দেখো এতে স্পর্শকের নতি কোণ θ1, বিতে স্পর্শকের নতি কোণ θ2, আরও গায়ে আসবো আরও কোণটার পার্থক্য কমবে। সো θ1 অ্যান্ড θ2 অ্যাপ্রোচেস to be similar, same value, approaches to the same value as 2 points A and B are very near to each other. When 2 points A and B very near to each other, then delta x will approach towards 0. A B খুব কাছাকাছি হলে ওদের যে এক্স কোঅর্ডিনেটের পার্থক্য বুঝতেই পারছো, এর জন্য এক্স কোঅর্ডিনেট ধরো এখানে আমার x1, বি এর জন্য এক্স কোঅর্ডিনেট ধরো আমার x2, এই দূরত্বটা বলছি, তা দেখো x1 আর x2-র পার্থক্য কমছে। তাহলে বিকে আরও কাছে যদি আনতে থাকি তাহলে কি দাঁড়াবে দেখো, তাহলে এ আর বি এর স্পর্শকের নতি সমান হয়ে যাবে। সুতরাং তখন সেই যে নতি সেটাই হলো ডিওয়াই ডিএক্স। কি বলছি, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা এক্স টেন্ডস টু 0 মানে when we are approaching from B towards A and near to A, যখন জাস্ট এর কাছে আরও কাছে জাস্ট এর পাশাপাশি চলে এলাম, তখন স্পর্শক দুটোর নতি কোণ একই, নিয়ারলি সিমিলার। সুতরাং ওই এ বি যে বক্ররেখার ওপরে সামান্য স্মলেস্ট অংশ নিয়েছি তার যদি স্পর্শকটা নিই, ইফ ইউ ড্র এ ট্যানজেন্ট অ্যাট দ্যাট পার্টিকুলার এ বি পোর্শন, ইট উইল গিভ ইউ দ্য সেম স্লোপ। এবং এই স্লোপ যেটা হবে সেখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটাই তো বাবা ট্যান থিটা হবে। এই ট্যান থিটা সমান কত, তাহলে কি দাঁড়ালো, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স। এটাই হলো তোমার এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অবকল সহগ ডি ওয়াই ডিএক্স, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স একটা অপারেটর বলা হয়, ওয়াইয়ের উপরে অপারেট করে গিভস ইউ ডিওয়াই ডিএক্স। এটাই হলো ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, অবকল সহগ। এবং এটা কার সঙ্গে সমান, যদি আমি কার্ভের কথা ভাবি, কার্ভের ওপরে যে বিন্দুতে যাচ্ছি এ টেন্ডস টু বি মানে দে আর নিয়ারলি সেম পয়েন্ট, তাহলে সেই বিন্দু ট্যান থিটা মানে কি, সেই বিন্দুতে আমি যদি স্পর্শক টানি সেই স্পর্শকের যে নতি সেটাই এখানে ডিওয়াই ডিএক্সকে বোঝায়। দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট ড্রন অ্যাট দ্য পয়েন্ট এ gives the value of dy dx at x equals to x for that particular point actually. সুতরাং এখানে আমাদের একটা ধারণা দেখো, ডেল্টা এক্স কেমন ছিল, পজিটিভ ছবিতে, ডেল্টা ওয়াই ছবিতে কেমন ছিল, পজিটিভ। তাহলে এই যে
লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডিএল ওয়াই বাই ডেল এক্স, এই কার্ভ অনুযায়ী পজিটিভ। এবং তোমরা দেখেছিলে এ বি কাছাকাছি বিন্দু হলে আমি যদি স্পর্শক টানি, স্পর্শকের যে নতিকোণ যে অ্যাঙ্গেল করছে এক্স অক্ষের সঙ্গে, দ্যাট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, দেন ট্যান থিটা ইজ পজিটিভ। কিন্তু ডিওয়াই ডিএক্স পজিটিভ না হয়ে নেগেটিভও হতে পারে। খুব সহজ একটা উদাহরণ নিচ্ছি আমরা এখানে। একটা বক্ররেখা দেখানো হয়েছে, ও এম এন এইরকম একটা বক্ররেখা, তার একটা উপরে একটা বিন্দু এ বিন্দুতে আমি স্পর্শক টেনেছি। স্পর্শক টানলেই তার সেই স্পর্শকের নতিকোণ θ1, দ্যাট ইজ দ্য ট্যানজেন্ট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল θ1 উইথ দ্য পজিটিভ এক্স ডাইরেকশন, দ্যাট ইজ ওয়াই ট্যান θ1 উইল গিভ ইউ দ্য ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অ্যাট দ্য পয়েন্ট এ পয়েন্টে। দেখো তাহলে কি দাঁড়িয়েছে এ পয়েন্টের জন্য, অ্যাট দ্য পয়েন্ট এ কি দাঁড়িয়েছে দেখো। এখানে আমি যদি শুরু করি ও বিন্দু থেকে, তাহলে এ পয়েন্টের জন্য ডেল্টা এক্স হলো এই 0 to 4 এই পর্যন্ত। সো ডেল্টা এক্স ইজ পজিটিভ। ডেল্টা ওয়াইও কেমন দেখো তুমি, 0 থেকে পজিটিভ ভ্যালু। সো ডেল্টা ওয়াই ডেল্টা এক্স ইজ পজিটিভ, হেন্স ডিওয়াই ডিএক্স ইজ পজিটিভ। কিন্তু যদি আমি ডি বিন্দুতে যাই, দেখো তো এখানে কি হচ্ছে, ডিতে স্পর্শক টানলাম, নতিকোণ হলো θ2, অবভিয়াসলি এটা অবটিউজ অ্যাঙ্গেল, সো দ্য গ্রেডিয়েন্ট শুড বি নেগেটিভ। তাহলে গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ হয়, তাহলে এখানে ডেল্টা এক্স কিন্তু পজিটিভ। আমরা কিন্তু ডি থেকে যখন আমি স্পর্শক টানলাম, তার যখন ট্যান থিটা কষছি, দেখো এখানে 8 থেকে আমরা যাচ্ছি 14 এককে, তার মানে ডেল্টা এক্স হলো এই ছবি অনুযায়ী 6 ইউনিট। ডেল্টা ওয়াই কত কিন্তু বাপু, দেখো দেখো 5 থেকে 0, তাহলে ডেল্টা ওয়াই কিন্তু -5। ডেল্টা ওয়াই কত, -5। সো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইজ -5-এর 6। এই ক্ষেত্রে নেগেটিভ হলো। সুতরাং ডিওয়াই ডিএক্স পজিটিভ নেগেটিভ দুরকম ভ্যালুই পেতে পারে, এ ধারণা আমরা পেলাম। এবার তাহলে আমরা ম্যাথামেটিক্যালি কি বলতে পারি, দেখো লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ওয়ান ডিওয়াই ডিএক্স। ডেল্টা ওয়াইটা কী ছিল, ফাংশানের চেঞ্জ। কার, এইখানে দেখো এক্স বিন্দুর জন্য ওয়াইয়ের ভ্যালু ছিল ওয়াই, এই এ বিন্দুতে এক্স যখন এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, সো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ছিল, তাই তো। আর যখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই গেলাম, তখন কত হলো ফাংশানটা, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে দেখো এই দুটো তফাৎ, ডেল্টা ওয়াই সমান কি, পরের ভ্যালুটা মাইনাস আগের ভ্যালুটা। তাই আমরা লিখছি যে ডিওয়াই ডিএক্সকে আরেকভাবে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। এফের ভ্যালু কোথায়, কি ভ্যালু পেয়েছি দেখো, এফ অফ ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস এফ ওয়াই। দেখো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এফ অফ ভুল হচ্ছে, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। এখানে ভ্যালুটা কতখানি ছিল, ওয়াই এ বিন্দুতে ছিল এফ এক্স, বি বিন্দুতে এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে আমি বলতে পারি ওয়াই প্লাস ডেল্টা ওয়াইয়ের জায়গায় লিখলাম এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, তোমার এক্সের জায়গায় লিখলাম কত, এই ওয়াইয়ের জায়গায় লিখলাম এফ এক্স। এর যে চেঞ্জ, দিস চেঞ্জ ইজ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। আর এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের আমরা আরেক দিক থেকে দেখলাম তার যে ফিজিক্যাল সিগনিফিক্যান্স। যদি আমরা ওয়াই ভার্সেস এক্স কার্ভ টানি, কোনো পয়েন্টে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বলতে বোঝায় ওই কার্ভ যে বক্ররেখাকে প্রকাশ করছে, তার সেই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্ট পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করবে, সেটা যদি থিটা হয়, তার ট্যান থিটা। এই হলো ডিওয়াই ডিএক্সের আমাদের তাৎপর্য। এবার বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টগুলো অঙ্ক করে কেমন আসে, সেগুলো আমরা জানবো এবং সেগুলো আমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করব। যেমন ধরো প্রথমেই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন নট ইকুয়ালস টু 0 যদি আমরা বসাই, বা এন 0 হলেও এটা ভ্যালিড।
এন পজিটিভ নেগেটিভ ইন্টিজার হলেও ভ্যালিড, ফ্র্যাকশান হলেও এটা ভ্যালিড। যেমন ধরো তোমাকে বললো কি হলো দেখো আগে বুঝে নাও, পাওয়ারে যে সংখ্যাটা ছিল সে বাইরে চলে এলো আর পাওয়ারে 1 কমে গেল। ধরো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখানে পাওয়ারে কত আছে 5, বাইরে এলো। এবার কি হবে 1 কমে যাবে, তাহলে 5x টু দি পাওয়ার 4। খুব সহজ ব্যাপার। তুমি ভাববে এবার স্যার ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার যদি হাফ করি কী হবে? দেখো পাওয়ারের সংখ্যা কত, হাফ, সে বেরিয়ে আসুক। আর পাওয়ারে কী হবে 1 মাইনাস হাফ, মাইনাস 1 মানে মাইনাস হাফ। সো ডিডিএক্স অফ আমরা এক কথায় একটা ভালো পেয়ে গেলাম, রুট এক্স সমান 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে নিয়ে যাও এক্স টু দি পাওয়ার হাফ পেবে, তাহলে 2 রুট এক্স। তাহলে ডিডিএক্স অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স। একইভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন করে নিই, y সমান এক্স টু দি পাওয়ার 5, ইউ আর টু ফাইন্ড ডিওয়াই ডিএক্স। সো ডিওয়াই ডিএক্স কী হবে, পাওয়ারটা কি হলো নেমে এলো, আর এখানে কি হলো 1 কমে গেল, 5 মাইনাস 1, তাহলে পাওয়ারে ছিল 5, এনের জায়গায় 5 বসলো, আর পাওয়ারে 1 কমলো, 5 মাইনাস 1 হয়ে গেল পাওয়ারে, তাহলে 5x টু দি পাওয়ার 4। একইভাবে তোমাকে আরেকটা ফাংশন দেওয়া হয়েছে, y সমান এক্স টু দি পাওয়ার -10, ফাইন ডিওয়াই ডিএক্স। কী হবে, পাওয়ারে কত আছে -10 বসে গেল, এক্স টু দি পাওয়ারে কত হবে -10, আর একটা মাইনাস হবে, তাহলে -10 এক্স টু দি পাওয়ার -11। একইভাবে তোমাকে আরেকটা ফাংশন দেওয়া হয়েছে, বলছে y সমান 5x টু দি পাওয়ার 4, ডিএক্স অফ 5x টু দি পাওয়ার 4 কী হবে? দেখো একটু অন্য রকম ব্যাপারটা, কি আগে আরেকটা সহগও আছে, তখন কি করব, ডিডিএক্স অফ CY হোয়ার সি ইজ এ কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে আগে বাইরে রেখে দেবো, দিয়ে যা পড়ে আছে তার, যে ফাংশনটা পড়ে থাকলো তার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট নেব, ওয়াইয়ের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিওয়াই ডিএক্স। সুতরাং এখানের কোএফিসিয়েন্ট সি কনস্ট্যান্ট, বেরিয়ে এলো ডিওয়াই ডিএক্স। যেমন ধরো এখানে 5x টু দি পাওয়ার 4, তাহলে 5 কি অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে সে কী হবে, সে বাইরে বেরোলো, আর তাহলে কি থাকলো ডিডিএক্স অফ কে থাকলো এক্স টু দি পাওয়ার 4। এবার যেমন নিয়মে করেছি এক্স টু দি পাওয়ার n হলে পাওয়ারটা কি আসবে, 5 থাকলো, পাওয়ার 4 বেরিয়ে এলো, এক্স টু দি পাওয়ার দেখো 4 থেকে 1 মাইনাস করলে 3 দাঁড়ায়, একেবারে লিখে দিলাম, তাহলে কত হলো 20x³। নেক্সট তোমাদের আর একটা প্রবলেম নিয়ে বলি, y সমান 3t টু দি পাওয়ার 4, এখানে x দিয়ে না নিয়ে এখানে কি আছে, y ইজ এ ফাংশন অফ t আছে, কিন্তু ফাংশনটার সঙ্গে একটা কনস্ট্যান্ট আছে সেই c, তাহলে cy আকার, তাহলে কি হবে c বেরিয়ে গেল, তারপর কি হবে ddt অফ t টু দি পাওয়ার 4, তাহলে কি হবে 4টাকে আমরা বের করে দেবো, 3 ইন্টু 4 t টু দি পাওয়ার, এটা কী হবে 1 কমে যাবে, 4 থেকে 1 কমে গেল, তাই কত হলো 12t³। সো দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ 3t টু দি পাওয়ার 4 ইজ 12t³। ওকে, এইবার আমরা আরেকটা ডিফারেন্সিয়ালের ফর্ম নিয়ে আলোচনা করব। ধরো তোমার এরকম আছে ডিডিএক্স অফ fx প্লাস gx, যেমন y সমান fx লেখো, আর একটা ফাংশন gx আছে, একটা y1 ধরো, একটা y2, কথার কথা। তখন কি করব, তখন যে যার আলাদা আলাদা নিজের মাঝে যদি fx প্লাস gx থাকে, তাহলে কি করব, প্রথমে df dx করব, আর এক্সটা ব্র্যাকেটে লিখলাম না, তারপরে কি করব প্লাস dg dx। যেমন ধরো তোমার এখানে আছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস x³ কী করবে, সমান সমান দিয়ে দাও, সমান সমান দিলে কি হচ্ছে, তারপরে কি লিখবো, সমান ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত ডিডিএক্স অফ x³, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার n-এর মতন, তাহলে 4টা বেরিয়ে এলো, এক্সে 1 কমে গেল পাওয়ারে, 4 থেকে 1 বাদ গেলে 3 হয়, প্লাস ডিডিএক্স অফ x³ পাওয়ারে কত আছে 3 বেরিয়ে এলো, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যখন নিচ্ছি এক্সের পাওয়ারে কি হয়ে যাবে 1 কমে যাবে, 3 থেকে 1 কমলে কত থাকবে 2, সুতরাং আমাদের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট ডিওয়াই ডিএক্সের ভ্যালু হলো 4x³ প্লাস 3x²। নাও দেয়ার ইজ আনাদার ফাংশন, সিমিলার টাইপ ফাংশন দেখতে পাচ্ছি, y সমান t³ প্লাস t²। হোয়াট টু ফাইন্ড, ইউ আর টু ফাইন্ড ডিওয়াই ডিটি। Here is y is a function of t, you are to find dy dt.
সো হোয়েন ডিওয়াই ডিটি ইকুয়ালস টু কী হবে ডিডিটি অফ টি কিউব প্লাস টি স্কোয়ার। তাহলে কী করবো, দুটো যোগ আকারে আছে, এফ এক্স প্লাস জি এক্স যেমন দেখেছিল সেরকম। তাহলে কী হবে ডিডিটি অফ, এখানে কত লিখবো টি স্কোয়ার, প্লাস কত লিখবো ডিডিটি অফ, সরি প্রথমে ডিডিটি অফ টি কিউব, পরে ডিডিটি অফ টি স্কোয়ার। তাহলে কত হলো, টি কিউব হলে কত হয়, কিউব পাওয়ার 3 নেমে এলো, পাওয়ারে 1 কমলো, 3t স্কোয়ার প্লাস টোয়াইস টি, তাহলে কী হবে 2 নামলো, টি এর পাওয়ারে 1 কমলে টি টু দি পাওয়ার 1 মানে টি। সুতরাং এখানে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের মান হলো 3t স্কোয়ার প্লাস টোয়াইস টি। এইবারে দেখো আমাদের ওই এফ এক্স প্লাস জি এক্স ছিল, তাদের সঙ্গে যদি একটা করে কনস্ট্যান্ট গুণ থাকে ডিডি এক্স অফ সি জি এক্স প্লাস ডি এফ এক্স, সি এবং ডি কি, সি ডি হলো কনস্ট্যান্ট, তাহলে সি অ্যান্ড ডি আর কনস্ট্যান্টস। তাহলে কি করব, যেমন করেছিলে এককভাবে হলে সি জি এক্স থাকলে কি হতো সি ডিজি ডি এক্স প্লাস মাঝেরটা পড়লো, আর এখানেও ডি কনস্ট্যান্ট বেরিয়ে এলো ডি ডিএফ ডিএক্স। যেমন ধরো এখানে ওই রকমই একটা ফাংশন আমাদের দেখানো হয়েছে, সেখানে আমরা কি করব ডিডি এক্স অফ 3x টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব। তাহলে কি করব, আগে এটাকে বের করে দিই, 3 ডিডি এক্স অফ কত থাকলো x টু দি পাওয়ার 4 প্লাস কি করব প্লাস 5 ডিডি এক্স অফ কত হলো x কিউব। তাহলে কি দাঁড়াবে 3 থাকলো, x টু দি পাওয়ার 4 এর 4 গেল, x টু দি পাওয়ার কত হবে 1 কমলে x কিউব প্লাস 5 ইন্টু 3 ডিডি এক্স অফ এক্স কিউব, 3 এলো, এক্স এর পাওয়ার কত 1 কমে গেল, তাহলে হলো 12x কিউব প্লাস 15x স্কোয়ার, 12x কিউব প্লাস 15x স্কোয়ার। সো দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, তার মানে তোমাদের অবকল সহগের মান দাঁড়ালো এখানে কত দাঁড়ালো 12x কিউব প্লাস 15x স্কোয়ার। এরপরে আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ভাবি, কি বলেছে একই টাইপ যেমন ছিল, দেখো y ইকুয়ালস টু 5t টু দি পাওয়ার 4 প্লাস 3t স্কোয়ার। তাহলে হোয়াট টু ডু, 5t টু দি পাওয়ার 4 প্লাস 3t স্কোয়ার, ফাইন্ড ডিওয়াই ডিটি। সো হোয়াট টু ডু, ডিওয়াই ডিটি যদি বের করো তাহলে ডিওয়াই ডিটি মানে ডিডিটি অফ কী হবে 5t টু দি পাওয়ার 4 প্লাস 3t স্কোয়ার। এবারে কি করবে তুমি, এবারে ন্যাচারালি তুমি ভেঙে নেবে, কি করবে সি বেরিয়ে যাক 5, তাহলে ডিডিটি অফ কে থাকলো টি টু দি পাওয়ার 4 প্লাস কত হবে প্লাস কে বেরিয়ে গেল 3 বেরিয়ে গেল পরের ফাংশানের, তাই না, ডিএফএক্স যেমন ছিল ডি বেরিয়ে গেছিলো, ডিডিটি অফ কত থাকবে টি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে 5 ইন্টু এখানে পাওয়ারের 4 গেল ইন্টু টি এর পাওয়ার 1 কমলো টি কিউব প্লাস 3 ইন্টু টি স্কোয়ারের 2 বেরোলো, টি এর পাওয়ার 1 কমলে টি হলো সমান কত 4 5 20 টি কিউব প্লাস 6t। সুতরাং y সমান 5t টু দি পাওয়ার 4 প্লাস 3t স্কোয়ার হলে ডিওয়াই ডিটি সমান 20t কিউব প্লাস 6t। এটা গেল যোগ আকারে যখন এফ এক্স জি এক্স ছিল এবং তাদের কখনো কোএফিসিয়েন্ট থাকলে আমরা কিভাবে করেছিলাম, বিয়োগ থাকলে মাঝে বিয়োগটা থাকবে, সুতরাং একই পদ্ধতি, বিয়োগ একটা বিশেষ ধরনের যোগ তোমরা জানো, শুধু এখানে যেখানে প্লাস আছে ফাংশানে মাইনাস থাকবে, তুমি সেখানে মাইনাস বসিয়ে অঙ্ক করে যাবে। সুতরাং এখানে দুটো ফাংশানের যোগ বিয়োগ আকারে যদি আমাকে ওয়াইকে প্রকাশ করা থাকে, অপেক্ষক যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করব সেটা দেখলাম। এখন দেখি গুণ আকারে থাকলে কি হয়। দেখো ওয়াই সমান আছে এফ এক্স ইন্টু জি এক্স, তার মানে কি ফাংশন দুটো কী আকারে আছে মাল্টিপ্লিকেশন আকারে, গুণ আকারে। তখন কি করব, একজনকে কনস্ট্যান্ট রেখে দিলাম, এফকে রেখে দিলাম যেমন আছে, আর কি করলাম পরেরটার ডিফারেন্সিয়েশন, তার মানে প্রথমে লিখলাম কি এফ ডিজি ডিএক্স, তারপরের টার্মে কি করলাম জিকে যেমন ছিল রেখে দিলাম, তারপরে কি করলাম এফ এর ডিফারেন্সিয়েশন, তাহলে জি ডিএফ ডিএক্স। এখানে আমাদের এই রকমই একটা অঙ্ক দিয়েছে যে ওয়াই সমান 3x প্লাস 2 ইন্টু 2x মাইনাস 1, তোমাকে বলছে ধরো ফাইন্ড ডিওয়াই ডিএক্স। আমরা বোঝার সুবিধের জন্য একটুখানি বদলে নিচ্ছি, আমরা 3x প্লাস 2 কে ধরছি ইউ
এবং 2x মাইনাস ওয়ানকে ধরে নিলাম ভি। তাহলে এবার কি হলো দেখো, একটা ইউ একটা ভি, তাহলে ডিওয়াই ডিএক্স করতে গেলে ডিওয়াই ডিডিএক্স অফ ইউ ভি হলো, ডিডিএক্স অফ ওয়াই, ওয়াইয়ের জায়গায় কত হলো, একটা ইউ একটা ভি, সো ওয়াই ইকুয়ালস টু ইউ ভি, সুতরাং ডিওয়াই ডিএক্স ওয়ান ডিডিএক্স অফ ইউ ভি। এবার দেখো দুজনের যদি গুণ হয়, একজন বসলো অন্যজনের ডিফারেন্সিয়েশন হলো, প্লাস কী হবে, অন্যজন বসবে প্রথম জনের ডিফারেন্সিয়েশন হবে, তাহলে কি দাঁড়ালো, ইউ 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 কত, ইউ দেখো 3x প্লাস 2 ইন্টু ডিডিএক্স অফ ভি, ভিটা কত আমাদের 2x মাইনাস 1 প্লাস ভি 2x মাইনাস 1 ডিডি, তারপরে কি থাকবে ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কত 3x প্লাস 2। তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, সমান সমান কত দাঁড়ালো 3x প্লাস 2। এবার দেখো তো 2x ডিডিএক্স অফ 2x এর 2 থাকলো, কনস্ট্যান্ট বেরিয়ে এলো, এক্স ডিডিএক্স অফ এক্স মানে 1, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় ডিডিএক্স অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন হলে কি হতো এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এনের জায়গায় 1 হলো, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, যদি এক্স 0 না হয় তাহলে 1 ইন্টু 1 দ্যাট ইজ ইউর 1, সো ডিডিএক্স অফ এক্স ইকুয়ালস টু 1। সুতরাং এখানে আমাদের যে জায়গাটা আসছিল 2x এরটা হলো 1, তাহলে ডিডিএক্স অফ 2x 2 বেরিয়ে এলো, এক্সের ডিডিএক্স অফ এক্স ইকুয়ালস টু 1 এটা বসালাম। কনস্ট্যান্ট কোয়ান্টিটি তার কি চেঞ্জ হয় না, সো ডিডিএক্স যখন পরিবর্তনের হার নিচ্ছে সেটার ডিফারেন্সিয়েশন কত হবে 0, সো ডিডিএক্স অফ এ কনস্ট্যান্ট অনলি কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ অনলি যদি আমাদের সি হয় আমরা এটা মনে রাখবো সমান 0, সো দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ এ কনস্ট্যান্ট ইজ অলওয়েজ 0, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আবার আমাদের অঙ্কে আসি, প্রথম পার্টটা লেখা হলো, দ্বিতীয় পার্টে কি হলো 2x মাইনাস 1 থাকলো, ডিডিএক্স অফ 3x প্লাস 2, আবার 3x এর 3 বেরোলো, ডিডিএক্স অফ x মানে 1 প্লাস 2, 2টা কেমন একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার ডিডিএক্স কত ডেফিনেটলি 0, তাহলে কত হলো দেখো তো, দেখো 2 ইন্টু 3x প্লাস 2 তার মানে কত 6x প্লাস 4, 3 ইন্টু 2x মাইনাস 1 মানে কত 6x মাইনাস 3, সো হোয়াট ইজ দ্য ফাইনাল রেজাল্ট, ইট ইজ 12x প্লাস 1, ইট ইজ 12x প্লাস 1। সুতরাং এইভাবে আমরা খুব সহজভাবে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টগুলো সবসময় কষে ফেলতে পারি, এটা নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই। সুতরাং এইখানেতে যখন y সমান কত দেওয়া ছিল, y সমান তোমার দেওয়া ছিল কত 3x প্লাস 2 ইন্টু কত ছিল 2x মাইনাস 1, তখন ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বেরোলো 12x প্লাস 1। এইবারে আমরা নেক্সট প্রবলেমে যাওয়ার চেষ্টা করি, আবার প্রোডাক্ট আকারে দুটো ফাংশন দেওয়া আছে, y ইকুয়ালস টু 4t স্কোয়ার প্লাস 3 ইন্টু টি মাইনাস 7, আমরা একটু সড়গড় হয়েছি, সুতরাং আর ইউভি না ধরে স্বাভাবিকভাবেই করব, কিন্তু সবসময় ব্র্যাকেট দিয়ে করব। তাহলে দেখো প্রথমে প্রথম ফাংশানটাকে ধ্রুবক ধরে বাইরে রেখে দিই, 4t স্কোয়ার প্লাস 3 এটাকে বাইরে রাখলাম। এবারে কি হবে, ডিওয়াই ডিটি করছি তাই না, ডিডিটি অফ এটা, ডিওয়াই ডিটি মানে ডিডিটি অফ 4t স্কোয়ার প্লাস 3 ইন্টু টি মাইনাস 7, তাহলে 4t স্কোয়ার প্লাস 3 থাকলো বাইরে, তাহলে কি হবে ডিডিটি অফ কত কত হবে টি মাইনাস 7, তারপরে কি হবে মাঝে তো প্লাস সাইন পড়ে, এবারে কে কনস্ট্যান্ট, অন্যজন কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট তাহলে টি মাইনাস 7 কনস্ট্যান্ট, তাহলে কি করব ইন্টু ডিডিটি অফ কত করব 4t স্কোয়ার প্লাস 3। এবার দেখো কি হলো 4t স্কোয়ার প্লাস 3 এখানে থেকে গেল, ডিডিটি অফ টি মাইনাস 1, ডিডিটি অফ টি, ডিডিএক্স অফ এক্স যদি 1 হয় তাহলে ডিডিটি অফ টি কত অবভিয়াসলি 1। এরপর কি আছে ডিডিটি অফ 7 মাইনাস 7, 7 ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কনস্ট্যান্ট কোয়ান্টিটি ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই নিশ্চয়ই 0, তার তো কোনো পরিবর্তন হবে না, প্লাস কত থাকলো টি মাইনাস 7 ডিডিটি অফ
4t স্কোয়ার প্লাস 3, 4t স্কোয়ারের কী হবে 4, সে কনস্ট্যান্ট বেরিয়ে এলো। টি স্কোয়ারের কত হবে, পাওয়ারে 2 বসলো, পাওয়ারে 1 কমলে তাহলে টোয়াইস টি, প্লাস 3 কেমন কোয়ান্টিটি, কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ডিডিটি অফ 3 ইকুয়ালস টু 0। সুতরাং থাকলো আমাদের 4t স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস টি মাইনাস 7 ইন্টু 4 ইন্টু টোয়াইস টি মানে 8t। একেবারে আমরা গুণ করে লিখে দিই, কত হলো দেখো 4t স্কোয়ার প্লাস 3, এবার 8t দিয়ে গুণ করছি, প্লাস 8t স্কোয়ার মাইনাস 7 8 56, 7 ইন্টু 8 56t, তাহলে তোমাদের থাকলো গিয়ে 12t স্কোয়ার মাইনাস 50 মাইনাস 56t প্লাস 3। সুতরাং এখানেও আমরা গুণের নিয়মে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করা দেখলাম। এইবার আমরা যেটা করব ভাগের নিয়মে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করা, কারণ আমরা অলরেডি যোগ দেখেছি, বিয়োগ বলেছি যোগের অনুরূপ, গুণের ক্ষেত্রে কিভাবে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করা হবে তাও দেখে ফেললাম। এবার পড়ে থাকলো ভাগ, তাহলে ভাগ নিয়ে আমরা ভাবি। বলছে ডিডিএক্স অফ এফএক্স বাই জিএক্স, দুটো ফাংশন কী করা আছে, ভাগ করা আছে, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কী করে বের করব। দেখো নিচে যেটা আছে তার কি থাকলো স্কোয়ার, প্রথমে আমরা ডি নিউমারেটারে জিএক্স ছিল তার স্কোয়ার লিখে নিলাম। এবার নিউমারেটার লবে যাব, নিচেরটা কনস্ট্যান্ট জি 1 থাকলো, নিচেরটা কনস্ট্যান্ট উপর একটা ডিফারেন্সিয়েশন, মাইনাস ওপরে এফএক্স ছিল সেই এফ কনস্ট্যান্ট, নিচেরটা ডিফারেন্সিয়েশন ডিজি ডিএক্স, তাহলে কত দাঁড়ালো, নিচের কনস্ট্যান্ট মানে জি স্কোয়ার, ওপরে কী হবে নিচের কনস্ট্যান্ট মানে জি ইন্টু কী হলো জি ইন্টু ওপরের যে কোয়ান্টিটি আছে লবে আছে নিউমারেটারে আছে জি ডিএফ ডিএক্স মাইনাস এফ ডিজি ডিএক্স। তাহলে এখানে আমাদের একই রকম একটা ফাংশন দেওয়া আছে ওয়াই সমান টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার প্লাস 1। এই নিয়মে এইভাবে আমরা কিভাবে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করব। প্রথমেই বলি নিচে কে আছে টি স্কোয়ার প্লাস 1, তাহলে প্রথমেই নিচে তাকে কি করে দেবো, তার হোল স্কোয়ার লিখে দিই। ওপরে কি হবে, তারপরে নিচে যে আছে সে তো কি হয়ে গেল, সে তো কনস্ট্যান্ট আকারে থাকলো, তারপরে কি হবে ডিডিটি অফ কত হবে টি স্কোয়ার মাইনাস 1, তারপর মাঝে মাঝে কিন্তু সাইনটা মাইনাস পড়বে, মাইনাস পড়ার পরে কি হবে, মাইনাস পড়ার পরে ওপরে কে ছিল সে কিন্তু কনস্ট্যান্ট, ওপরে কে আছে টি স্কোয়ার মাইনাস 1, তাহলে টি স্কোয়ার মাইনাস 1কে ব্র্যাকেটে বসিয়ে দিলাম। এবার কি করব, ডিডিটি অফ নিচেরটা মানে টি স্কোয়ার প্লাস 1। এইবার দেখো তো আমাদের কি দাঁড়ালো, দেখো আমাদের যে হর ডিনিউমারেটারকে আমরা কি রেখে দিলাম অ্যাজ ইট ইজ থেকে গেল। এবার সিম্পলিফিকেশন করব, সরলীকরণ হোক, ওপরের টুকুটা টি স্কোয়ার প্লাস 1 থাকলো, ডিডিটি অফ টি স্কোয়ার মানে তোমার হলো টোয়াইস টি, আর 1-এর ডিডিটি তো 0, তাহলে মাইনাস 0 মাইনাস টি স্কোয়ার মাইনাস 1 থাকলো ডিডিটি অফ টি স্কোয়ার, টি স্কোয়ার কত হবে পাওয়ারে 2 থাকলো 1 কমলো, তাহলে টি স্কোয়ারের টোয়াইস টি, ডিডিটি অফ 1 কনস্ট্যান্ট কোয়ান্টিটি তার ডিফারেন্সিয়েশন 0। তাহলে এইবারে দেখো আফটার সিম্পলিফিকেশান আমরা কি পেতে পারি, সিম্পলিফাই করার ক্ষেত্রে আমরা একটু সুবিধাটা দেখি, দেখো দুটোতেই টোয়াইস টি আছে, তাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের যোগ বিয়োগে একটু সুবিধে হতে পারে। তাহলে টোয়াইস টি থাকলো, এখানে পড়ে থাকলো কত টি স্কোয়ার প্লাস 1, আর এখানে কী হবে বলো তো, এই মাইনাস টি স্কোয়ার প্লাস 1 লিখতে পারি। নিচে কত হলো, ডিনিউমারেটারে কত লিখলাম টি স্কোয়ার প্লাস 1, তার কি হলো হোল স্কোয়ার, দেখো উপরে টি স্কোয়ার কেটে গেল, 2 থাকলো, তাহলে 4t, উপরে থাকলো 4 ইন্টু টি, নিচে থাকলো টি স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। সুতরাং ভাগের নিয়মে ডিফারেন্সিয়েশনও আমরা দেখলাম, খুব একটা তো কঠিন নয়, একটু ধরে ধরে ফর্মুলাটা প্রয়োগ করতে পারলেই হবে। আমাদের এই প্রয়োগটা লাগবে, তোমরা যখন 11-এ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ম্যাথামেটিক্সে পড়বে তখন তোমাদের পুরো দৃঢ় ধারণা হবে। আমরা শুধু যেটা করছি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা বের করে নিয়ে তার প্রয়োগটা পদার্থবিজ্ঞানের বিভিন্ন অঙ্কে করতে হবে, তাই নিজেদের প্রস্তুত করছি। নেক্সট হচ্ছে দিয়েছে আরেকটা ফাংশনটা কি ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1, ফাইন্ড ডিওয়াই ডিএক্স।
হোয়াট টু ডু, কোন আকার, সেই আকার, কোন আকার, সেই এফ এক্স বাই জি এক্স। তাহলে কী হবে, ডি নিউমারেটারটাকে কী করবো, হোল স্কোয়ার লিখে দেবো। তাহলে নিচে প্রথমেই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে। এবারে কি করব, এবার নিচেরটা কনস্ট্যান্ট, এক্স প্লাস ওয়ান কনস্ট্যান্ট, তারপরে কি লিখবো, ডি ডি এক্স অফ কত লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে কি করতে হবে, মাইনাস, মাইনাস কি করব, ওপরেরটা কনস্ট্যান্ট এক্স স্কোয়ার প্লাস ওয়ান কনস্ট্যান্ট থাকলো, তাহলে থাকলো কি ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়ান, ডি ডি এক্স অফ এক্স প্লাস ওয়ান। এবার দেখো কি হচ্ছে, আমরা সিম্পলিফিকেশানে যাই, এক্স প্লাস ওয়ান ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে টোয়াইস এক্স প্লাস ডিডি এক্স অফ ওয়ান মানে জিরো। তাহলে উপরে হলো 2x প্লাস জিরো, ঠিক কিনা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকলো, ডিডি এক্স অফ এক্স মানে ওয়ান প্লাস ডিডি এক্স অফ ওয়ান মানে জিরো, বাই নিচে কত থাকলো, নিচে থাকলো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, ঠিক কিনা। এইবারে আমরা বাকি সিম্পলিফিকেশানটা করি, 2x দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ, তাহলে কত হলো 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত হলো এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান কত হয়, এক্স 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর কত থাকলো প্লাস 2x মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। অতএব নির্ণয় ডিওয়াই ডিএক্স সমান খুব সহজে বেরোলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এরপরে আমরা ত্রিকোণোমেট্রিক ফাংশনগুলোর ক্ষেত্রে কিভাবে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট আসে, মানগুলো কীরকম আসে সেগুলো জানবো, ডিওয়াই ডিএক্সের মানগুলো বিভিন্ন ক্ষেত্রে, এবং ধীরে ধীরে সেই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করার চেষ্টা করব, আরও বিভিন্ন পদ্ধতি নিয়েও আলোচনা করব। এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এখন মনে রাখার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, মিল ধরে ধরে আমরা মনে রাখলে সুবিধে হয়। যেমন ধরো ডিডি এক্স অফ সাইন এক্স ওয়ান কস এক্স, অর্থাৎ সাইন ফাংশান ওয়াই সমান সাইন এক্স, তার যদি ডিফারেন্সিয়েট করা হয়, তার যদি অবকল সহগ নেওয়া হয়, তাহলে পরে আমরা কস এক্স পাবো। কিন্তু ডিডি এক্স অফ কস এক্স সমান কিন্তু মাইনাস সাইন এক্স। মনে রাখবে কস এক্সের প্রথমে সি আছে, যারা সি দিয়ে শুরু না, যে ফাংশানগুলো ট্রিকোনোমেট্রিক তাদের শুধুমাত্র ডিফারেন্সিয়েট যদি করতে দেয় দেখবে একটা মাইনাস আসছে, তাহলে সাইন আর কসের রিলেশন প্রথম কথা মনে রাখবো, ডিডি এক্স অফ সাইন এক্স সমান কত কস এক্স, কিন্তু ডিডি এক্স অফ কস এক্স সমান কত মাইনাস সাইন এক্স। একইভাবে দেখো ডিডি এক্স অফ ট্যান এক্স সমান সেক্স স্কোয়ার এক্স, কিন্তু ডিডি এক্স অফ কট এক্স সমান মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স, তাহলে ট্যান এক্স ডিডি এক্স অফ ট্যান এক্স সমান সেক্স স্কোয়ার এক্স। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে এখন সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান ওয়ান, সুতরাং ট্যান আর সেকের মধ্যে যেন একটা মিল আছে। আগে কিন্তু সব লিনিয়ার পাওয়ারে ছিল, সাইন থেকে কস, কস থেকে সাইন, ডিডি এক্স অফ সাইন এক্স সমান কস এক্স, সবার পাওয়ার ছিল ওয়ান, ডিডি এক্স অফ কস এক্স সমান মাইনাস সাইন এক্স, সবার পাওয়ার ছিল ওয়ান। কিন্তু যেই ট্যান আর কটে যাবো না, রাইট হ্যান্ড সাইডে কিন্তু একটা স্কোয়ার আসছে, এটা মনে রাখবো। আর ট্যান আর সেকের সম্পর্ক মনে থাকলো তোমাদের নিশ্চয়ই, তাহলে কী হবে ডিডি এক্স অফ ট্যান এক্স সমান সেক্স স্কোয়ার এক্স, এখানে পাওয়ারে কিন্তু দুই। ডিডি এক্স অফ কট এক্স, কট এক্স আর তোমরা কোসেক এক্সের সম্পর্ক জানো, যে তোমাদের কট এক্স এবং কোসেক স্কোয়ার এক্সের মধ্যে দাঁড়ায় কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স সমান সমান ওয়ান। সুতরাং এখানেও কট আর কোসেকের ওই ওয়ানের রিলেশনটা মাথায় রাখবে, ওদের মধ্যে তো আছে, তাহলে ট্যান কটে তো ওই রকম হয়, তাহলে কটের সঙ্গে কোসেকে যাব, ডিডি এক্স অফ কট এক্স সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স। দেখো কটের আগে কি আছে সি, সি দিয়ে শুরু হলেই একটা মাইনাস হলো, আর কটে কোসেকের সম্পর্ক, কিন্তু যখনই ট্যান বা কটের করব মনে রাখবো একটা স্কোয়ার আসছে, ডিডি এক্স অফ ট্যান এক্স সমান সেক্স স্কোয়ার এক্স, ডিডি এক্স অফ কোট এক্স সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সে কারণ ওখানে তো একটা মাইনাস আছে কট এক্সের, তাই মাইনাস সরি ভুল বললাম, কট এক্সের প্রথমে তো সি আছে তাই একটা মাইনাস হলো। নেক্সট হচ্ছে ডিডি এক্স অফ সেক এক্স, সেক এক্স আর কোসেক এক্সে যখন ডিডি এক্স নেবো না প্রোডাক্ট টার্ম আসবে,
সেকের সঙ্গে বলেছি আগেই যে ট্যানের বন্ধুত্ব, তাহলে সেকের জন্য বন্ধুকে ছাড়ছে না, তাহলে ডিডি এক্স অফ সেক এক্স ইকুয়ালস টু সেক এক্স ট্যান এক্স, মনে রাখবে এইভাবে। আর ডিডি এক্স অফ কোসেক এক্স, আবার সি আছে মাইনাস এলো, আর কোসেক আর কটের বন্ধুত্ব আগেই দেখেছি, তাহলে ডিডি এক্স অফ কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তোমরা অবশ্যই যখন ক্যালকুলাস পড়বে সেখানে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এর ধারণা হবে, তখন তোমরা নিশ্চয়ই অঙ্ক করে করে এগুলো, এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টগুলো নির্ণয় করবে। এখন তোমাকে সে মনে রাখো, মেমারিতে নিয়ে নাও, এটাই সুবিধে। আর মেমারিতে নেওয়ার জন্যই আমি সহজে যাতে মনে থাকে সেই জন্যই এইভাবে কিন্তু এই জায়গাগুলো বলছি। এরপর হচ্ছে ডিডি এক্স অফ এল এন এক্স, লগ টু দি বেস ই হলে, তাই না? তাহলে 1/x ডিডি এক্স অফ এল এন এক্স সমান 1/x, আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এইবার একটু অন্যরকম, ডিডি এক্স অফ সাইন ইউ, দেখো এটা এক্স আছে, এটা ইউ, আগে কি দেখেছিলে? ডিডি এক্স অফ সাইন এক্স, এখানেও এক্স, এখানেও এক্স। ডিডি এক্স অফ কস এক্স, এখানেও ডিডি এক্স, এখানে কস এক্স। ডিডি এক্স অফ ট্যান এক্স, এখানেও ডিডি এক্স, এখানে ট্যান এক্স। এইভাবে পেয়েছিল আগে পর্যন্ত। এখানে কিন্তু অন্য কথা বলছে, ডিডি এক্স অফ সাইন ইউ। তাহলে কি করব? প্রথমে সাইন ইউর কী হয়? ডিডি এক্স অফ সাইন এক্স হলে কস এক্স হতো, তাহলে ডিডি এক্স অফ সাইন ইউ হলে কী হবে? সাইন ইউ কস ইউ লিখলাম। এবার ইউ কিন্তু অন্য জাতীয়, এক্সের সাপেক্ষে 1 হতো। ধরো তুমি ডিডি এক্স অফ সাইন এক্স লিখলে, দেখো নিয়মটা একই রকম, কিন্তু ডিডি এক্স অফ সাইন এক্স মানে কস এক্স। এইবারে তো এই এক্সটার ডিফারেন্সিয়েশন করব, কিন্তু তখন হয়েছিল কি? ডিডি এক্স অফ এক্স সমান তো 1, সো কস এক্স ইন্টু 1, সো উই গেট অনলি কস এক্স। বাট যখন এই এখানেও এক্স আর এখানেও এক্স না থাকবে, তখন কিন্তু আবার লিখতে হবে কি? ইউ এর এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইন্টু ডিইউ ডিএক্স। সো ডিডি এক্স অফ সাইন ইউ ইকুয়ালস টু কস ইউ ইন্টু ডিইউ ডিএক্স। ডিডি এক্স অফ কস ইউ, একই কথা। কস হলে আগে সি, মাইনাস বসলো, কসের বন্ধু সাইন, তাহলে মাইনাস সাইন ইউ, ইউ এর এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিইউ ডিএক্স। সো ডিডি এক্স অফ কস ইউ ইকুয়ালস টু, প্রথমে কস ইউটার হলো মাইনাস সাইন ইউ, এইবার ইউ এর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ ডিইউ ডিএক্স। সো ডিডি এক্স অফ কস ইউ ইকুয়ালস টু মাইনাস সাইন ইউ ইন্টু ডিইউ ডিএক্স। এইবারে আমরা একটু অন্যভাবে দেখি। ধরো দিয়েছে ওয়াই সমান সাইন অফ এক্স স্কোয়ার মাইনাস 4, এরকম ফাংশন। এই সাইন ইউ, কস এক্স, সাইন এক্স, সাইনের মধ্যে শুধু একটা অ্যাঙ্গেল নিয়ে ভেবেছিলাম। এই রকম যখন থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4, আরও কিছু গুটিয়ে দেবে, এই রকম যখন আরেকটুকু বড় বড় ফাংশন থাকবে, তখন কি করব? প্রথম কথা, খুব সহজভাবে আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে তো বলেছে। প্রথমেই তুমি ধরে নাও এই ভেতরে যেটা আছে সেটা সমান ইউ, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 সমান ইউ। তাহলে ওয়াই সমান কি হলো? সাইন ইউ। এবার তুমি ডিওয়াই ডিএক্স বের করো তো। ডিওয়াই কী করবো? ডিএক্স। ডিএক্স কিন্তু ডিওয়াই ডিএক্সই বের করতে দিয়েছে, তাই বের করছি। তাহলে প্রথমে সাইন ইউর কী হবে? কস ইউ, ন্যাচারালি। কিন্তু এখনও তো ইউ এর হয়নি, তাহলে কী হবে? ডিওয়াই ডিএক্স বের করবো, তাহলে ডিইউ ডিএক্স। এবার ডিইউ ডিএক্স কিন্তু আমরা বের করতে জানি, কেন জানো তো? আমাদের ইউ সমান কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে ডিইউ ডিএক্স বের করে বসিয়ে দিই ওখানে। তাহলে ডিইউ ডিএক্স সমান কত? এক্স স্কোয়ারে, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 4, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ 4। আরও ভেঙে যদি আমরা লিখি, এরকম লিখতে পারি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত? 2x, ডিডিএক্স অফ 4 মানে 0, দ্যাট ইজ 2x। এইবার দেখো, কিন্তু আমাদের তো কী দিয়ে দিয়েছে? এক্স দিয়ে ফাংশানটা, ইউকে ধরেছে, তুমি ধরেছো, সুতরাং ইউ দিয়ে রাখা তো আমাদের উচিত না। সুতরাং আমরা গুটিয়ে কী করব? কস ইউ, ইউ এর জায়গায় কত লিখে দিলাম? সেই যা ধরেছিলাম তাই ইউ এর মান বসিয়ে দিলাম, আর ডিইউ ডিএক্সের জায়গায় কত পেলাম? 2x। সুতরাং আমরা এখানে একটা 1 নম্বর সমীকরণ দিলাম, এখানে 2 নম্বর সমীকরণ দিলাম, ব্র্যাকেটে লিখলাম ফ্রম ইকুয়েশনস 1 and 2, এটাকে লিখে দিলাম, এভাবে লিখে দেওয়া হলো। তাহলে কি দাঁড়ালো? ওয়াই সমান হলো 2x কস অফ কত? এক্স স্কোয়ার মাইনাস 4। একইভাবে ধরো তোমাকে দিয়েছে
আরেকটা ফাংশান, এইবার বিভিন্ন ধরনের ফাংশানে আমরা কিভাবে আরেকটু এগোবো সেইটাই দেখছি। ওয়াই সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। একটু মনে হচ্ছে রুট আছে, অমুক আছে, তাহলে কী করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ইউ ধরে নিই, তাহলে ওয়াই সমান রুট ইউ। তাহলে দেখো তো ডিওয়াই ডিএক্স করবো, রুট ইউ মানে কত, ইউ টু দি পাওয়ার হাফ, তাহলে কত হয়, হাফ ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিইউ ডিএক্স সমান সমান 1/2 রুট ইউ। তুমি একটু সড়গড় হয়ে গেলে তুমি এখান থেকে বলবে ওয়াই সমান রুট ইউ হলে ডিওয়াই ডিইউ মানে 2 রুট ইউ, এটা তুমি এরপরে নিজেই বলতে পারবে। এবার ডিইউ ডিএক্সটা তৈরি করতে হবে, এই যে ইউ সমান কত বাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে ডিইউ ডিএক্স সমান কত, ডিডিএক্স অফ ইউ, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে কত, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ ওয়ান, ডিডিএক্স অফ ওয়ান মানে কিন্তু 0, সো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান 2x। সুতরাং এইখানেতে আমরা ডিউ ডিএক্স লিখলাম, পরের লাইনে প্রয়োজনীয় চেঞ্জ করে দিলাম, ডিউ ডিএক্সের জায়গায় বসিয়ে দিলাম 2x, 1/2 রুট ইউ, ইউ সমান কত ছিল, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবারে যদি আমরা এই অঙ্কটায় দ্রুত ভাবার চেষ্টা করি, কি করব জানো, যখন খুব তাড়াতাড়ি করব, ওয়াই সমান কত লেখা আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে ডিওয়াই ডিএক্স ওয়ান প্রথমেই করব, রুট এক্স হলে যেমন হয় 1/2 রুট এক্স, 2 রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে কী করব, ডিডিএক্স অফ এই ব্র্যাকেটেরটা, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে 2x। দেখো তো এখানেও 2 কেটে গেলে কি থাকছে, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কত সহজেই চলে আসবে। আমরা যখন প্র্যাকটিস করতে করতে আরও অভ্যাস করতে যখন নিজেদের আয়ত্তে নিয়ে নেব, তখন এরকম আমরা এই অঙ্কগুলোকে সিঙ্গেল স্টেপে সলভ করে বেরিয়ে যেতে পারবো। এরপরে আরেকটা অঙ্কে আসছি আমরা, এটা ভাগের ফর্মে দেওয়া আছে। আসলে এরপরে আমরা প্র্যাকটিস করতে বিভিন্ন পদ্ধতিগুলো রপ্ত করে নেব, যে ধরনের ফাংশন পেলাম তাদের নিয়ে যাতে আমাদের কাজ করতে সুবিধে হয় সেটাই দেখার চেষ্টা করছি। এখন আছে কত আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস 2x বাই 3x মাইনাস 4। এই ক্ষেত্রে কি করব, ফাইন্ড ডিওয়াই ডিএক্স। দেখো একটু দ্রুত করার চেষ্টা করছি, ডিওয়াই ডিএক্স যখন তুমি বের করতে যাচ্ছ না বাবা, তখন নিচে কি হবে বলো, হোল স্কোয়ার করে দিই, তারপরে কি হবে, নিচেরটা কনস্ট্যান্ট 3x মাইনাস 4 কনস্ট্যান্ট, তারপরে ডিডিএক্স অফ কত, এক্স স্কোয়ার প্লাস 2। এবার মনে করো তো মাঝে সাইন কি, অবশ্যই মাইনাস। তাহলে এবারে কে যে গেল, কে ধ্রুবক, যে আগে ডিফারেন্সিয়েট করেছি যার, এক্স স্কোয়ার প্লাস 2x। এবার কি করব, ডিডিএক্স অফ কাকে লিখবো, 3x মাইনাস 4। এইবারে দেখো নিচে থাকলো কত, থাকলো 3x মাইনাস 4 হোল স্কোয়ার, ওপরে কত এলো বলো তো, দেখো তো 3x মাইনাস 4 থাকলো ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস 1 প্লাস 2 থাকলো, এক্সের ডিডিএক্স অফ এক্স মানে 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, ডিডিএক্স অফ 3x মাইনাস 4 মানে 3, 4 হলো 0, 3 ডিডিএক্স অফ এক্স 1, 3 ইন্টু এক্স, 3 বেরিয়ে এলো, ডিডিএক্স অফ এক্স মানে 1, তাহলে 3 মাইনাস ডিডিএক্স অফ 4 মানে 0, সেটা আর লিখলাম না। এইবারে দেখো আমরা একটু যোগ বিয়োগটা করে নিই, কত হচ্ছে দেখি, দেখো ফার্স্ট টার্ম 6x স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8x, তারপরে কি হচ্ছে, তারপরে কি থাকছে দেখো মাইনাস 8x, তাহলে কোথাও 6x স্কোয়ার মাইনাস 8x প্লাস 6x মাইনাস 8 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6x বাই 3x মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে দেখো আলটিমেটলি কি থাকলো, 6x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তার মানে 3x স্কোয়ার থাকলো, তারপরে কত x থাকছে দেখো তো, প্লাস 6x মাইনাস 6x কেটে গেল, তাহলে কি থাকলো, মাইনাস 8x, তারপরে কত আছে
দেখো এখানে একটাই -8 আছে, তাহলে -8 ডিভাইডেড বাই নিচে 3x - 4 হোল স্কোয়ার। সুতরাং ডিএক্স এর মান আমরা সহজেই বের করে ফেলতে পারলাম। এইবারে প্রবলেম নাম্বার 9-এ যাচ্ছি। আমরা সাইন কোসাইন ফাংশন ইত্যাদি নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন কম হয়েছে, তাই এইখানে কিছুটা ট্রিগোনোমেট্রিক দু একটা ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করে দেখি। দেখো এখানে y সমান কিন্তু বলে দিয়েছে 9 নম্বর অঙ্কে কি সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স। তাহলে এখানে কি আকারে আছে বলতো, ভাগ আকারে, তাই না? তাহলে কি করব, প্রথমে ফাইন ডিওয়াই ডিএক্স, সো ডিওয়াই ডিএক্স, কিন্তু ওয়াই এজ এ ফাংশন অফ এক্স আছে, ব্যাপারটা সহজ। ইউ টিউ দিয়ে থাকলে আবার সেই ইউ এর ডিউ ডিএক্স অঙ্ক করতে হতো, সেসব ঝামেলা নেই। তাহলে এখানে কি হলো, এখানে এক্স প্লাস কস এক্স ডি নিউমারেটারে যে আছে তা হোল স্কোয়ার বসলো। তারপরে কি হবে, এবারে হবে এক্স প্লাস কস এক্স কনস্ট্যান্ট, তারপরে কি করব ডি ডিএক্স অফ সাইন এক্স, তারপর মাঝে কি সাইন দেব, মাঝের সাইন হলো মাইনাস, কি হবে এবার যে আগে ডিফারেন্সিয়েট হয়েছে সে তো ধ্রুবক হয়ে গেল, মাইনাস সাইন এক্স ইন্টু ডি ডিএক্স কি নিচেরটা, তার মানে কত এক্স প্লাস কস এক্স, এক্স প্লাস কস এক্স, এক্স প্লাস কস এক্স। এইবার দেখো কি দাঁড়ালো, দেখো এখানে থাকছে, ওপরে থাকছে এক্স প্লাস কস এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স মানেই হলো কস এক্স মাইনাস সাইন এক্স ডিডিএক্স অফ এক্স প্লাস কস এক্স, এক্সের কত 1, কস এক্সের কত মাইনাস সাইন এক্স, ডিনোমিনেটরে যা ছিল তাই বসিয়ে দিই, কত হলো এক্স প্লাস কস এক্স, তার কি থাকলো হোল স্কোয়ার, সমান সমান কত হবে দেখো, নিচে এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার থেকে গেল, উপরে কি কি আসছে দেখো, এক্স কস এক্স ফার্স্ট টার্ম আসছে এক্স কস এক্স প্লাস কত, প্লাস কস এক্স ইন্টু কস এক্স মানে কত কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। এইবার তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, এখানেতে প্রথম টার্ম এক্স কস এক্স আনচেঞ্জ থাকলো, তারপরে মাইনাস সাইন এক্স বসলো, তারপরে দেখো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স 1 বাই নিচে এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। এই হলো এখানে নির্ণেয় ডিওয়াই ডিএক্স। সুতরাং আমাদের ফাংশন দিয়েছিল ওয়াই সমান সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স, সেখানে ডিওয়াই ডিএক্স আমরা খুব সহজে বের করে ফেললাম। এবার দিচ্ছে ওয়াই সমান কস এক্স কিউব, এক্স কিউব আছে শুধু এক্স কিন্তু নেই, তাহলে এখানে সহজ করে নিই, এক্স কিউব সমান ইউ ধরে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো তাহলে আমরা যদি ওয়াই সমান কস এক্স কিউব এই লাইন থেকে লিখি ডিওয়াই ডিএক্স সমান কত হবে, কিন্তু এক্স কিউব সমান ইউ, অতএব ওয়াই সমান সমান কত হলো বলো তো, ওয়াই সমান সমান কস ইউ, তাহলে তোমার ডিওয়াই ডিএক্স সমান কস ইউ এর কত হয় মাইনাস সাইন ইউ ইন্টু ডিইউ ডিএক্স। এবার আমরা এখানে তো দেখেছি ইউ সমান সমান এক্স কিউব, তাহলে ডিইউ ডিএক্স সমান সমান কত 3 ইন্টু এক্স স্কোয়ার, তা বসিয়ে দিই মাইনাস সাইন ইউ এর জায়গায় কত বসাবো এক্স কিউব, তাহলে মাইনাস সাইন এক্স কিউব ইন্টু ডিইউ ডিএক্স মানে 3x স্কোয়ার, এটা ধরো তোমার ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, তাহলে ফ্রম কোথা থেকে ইকুয়েশনস 1 and 2, ইকুয়েশনস 1 and 2, তাহলে কত দাঁড়ালো মাইনাস 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স কিউব। তুমি এমনিও করতে পারতে ডিওয়াই ডিএক্স, কস আছে তাহলে মাইনাস সাইন, তাহলে ডিওয়াই ডিএক্স 1 মাইনাস সাইন এক্স কিউব আর এক্স কিউবের হলো 3x স্কোয়ার, এভাবেও করা যেত। এরপর আরেকটা অঙ্ক এক্স ওয়াই দুটো আলাদা করে ফাংশন আকারে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ডিওয়াই ডিএক্স বলা আছে, বের করতে হবে। এক্সটাকে টি দিয়ে প্রকাশ আছে, ওয়াইটাকে টি দিয়ে প্রকাশ আছে, ডিওয়াই ডিএক্স বের করো।
তাহলে এখানে আমরা কি করব? আমরা প্রথমে এক্স থেকে ডিএক্স ডিটি বের করব, তারপরে কি করব, ওয়াই থেকে ডিওয়াই ডিটি বের করব, ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তাহলে আমরা প্রথমে কি কি বের করতে চাইছি সেটা বললাম। ফার্স্ট অফ অল উই আর টু ক্যালকুলেট ডিএক্স ডিটি ফ্রম দ্য ফার্স্ট ইকুয়েশন। নেক্সট তারপরে কি করব, ডিওয়াই ডিটি। তারপরে কি করব, ডিওয়াই ডিএক্স সমান কী লিখব, ওই আগের দুটো লাইন থেকে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। এটাই কিন্তু আমরা করব। তার আগে ডিএক্স ডিটি বের করি। ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি কত হবে, ডিএক্স ডিটি এ তো কনস্ট্যান্ট, টি টু দি পাওয়ার 4, তাহলে কত হলো, পাওয়ার নামলো 4, পাওয়ারে 1 কমলো 4t কিউব। তাহলে দেখো তো ডিওয়াই ডিটি কত, একইভাবে কি থাকলো, বি কিন্তু কনস্ট্যান্ট থাকলো, টি কিউবের 3 নামলো, পাওয়ারে 1 কমলো 3t স্কোয়ার। এইবার দেখো তো ডিওয়াই ডিএক্স কত, ডিওয়াই ডিএক্স সমান সমান কত লিখবো, ডিওয়াই ডিটি বাই কত লেখা যাবে, ডিওয়াই ডিটি বাই কত লেখা যাবে, ডিএক্স ডিটি। তাহলে কী হলো, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি কত, বি ইন্টু 3t স্কোয়ার, ডিএক্স ডিটি কত, এ ইন্টু 4t কিউব। তাহলে দেখো তো কত হলো, দেখো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো 3b বাই 4a ইন্টু টি স্কোয়ার বাই টি কিউব মানে 1/t। আর দেখো এইটা একটা ভালো ফর্মে আমরা আরেকটুকু সরল করে দিতে পারি। দেখো এক্স সমান এ টি টু দি পাওয়ার 4, ওয়াই সমান বি টি কিউব। তোমার নিশ্চয়ই মনে হচ্ছে যে এই টিটাকেও সরিয়ে ওয়াই এক্স দিয়ে ডিওয়াই ডিএক্সকে তো লেখা যাবে, কারণ এই 1/t তো এখান থেকে তৈরি করতে পারবো। ওয়াই বাই এক্স যদি আমি করে দিই না এখান থেকে, ওয়াই বাই এক্স যদি তুমি বের করে ফেলো না, তাহলে দেখো তো কত হচ্ছে, দেখো বি টি কিউব বাই এ টি টু দি পাওয়ার 4, তার মানে কত হলো, বি বাই এ ইন্টু 1/t। তাহলে অতএব কি বলতে পারি, 1/t এর জায়গায় আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স ইন্টু এ বাই বি। তো এটা এখানে বসিয়ে দিই, 3 ইন্টু বি বাই 4a, 1/t এর জায়গায় কত বসাচ্ছি, ওয়াই বাই কত, ওয়াই বাই এক্স ইন্টু কত, এ বাই বি। দেখো বেশ ভালো হলো তো, বিবি তো কেটে গেল, এ তো কেটে গেল, সমান হলো কত হলো, 3y বাই 4x। সুতরাং খুব সিম্পলিফাইড আকারে এলো ডিওয়াই ডিএক্সটা, 3y বাই 4x। এরপরে লাস্ট প্রবলেম এই লেসনের, ওয়াই সমান এক্স কস এক্স, ডিওয়াই ডিএক্স বের করবো। দেখো এটা প্রোডাক্ট ফাংশন আকারে আছে, এক্স ইন্টু কস এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে, প্রথমে এক্সকে ফেলে রাখি, ইন্টু ডিডিএক্স অফ কস এক্স, তারপরে কি করব, প্লাস কস এক্স পড়ে থাক, ডিডিএক্স অফ এক্স, তাই কি না, সমান সমান এক্স, ডিডিএক্স অফ কস এক্স মানে মাইনাস সাইন এক্স, কসের বন্ধু তো সাইন আমি বলেছি, কস সি আছে তাই মাইনাস এলো, প্লাস কস এক্স ইন্টু এক্স। সে ডিফারেন্সিয়েশন 1, মিস্টেক করছিলাম, ইন্টু 1। তাহলে কত হলো, মাইনাস এক্স সাইন এক্স, মাইনাস এক্স সাইন এক্স। আচ্ছা এটা আরেকবার ঠিক করে লিখছি, মাইনাস, দেখো এক্স থাকলো, কস এক্সের মাইনাস সাইন এক্স বসিয়ে দিলাম, আর কস এক্স ডিডিএক্স অফ এক্স মানে হলো 1, কস এক্স ইন্টু 1, সুতরাং দিস ইজ ইকালস টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স। এই আমাদের বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট নির্ণয় করার পদ্ধতিগুলো আমরা দেখলাম। পদ্ধতি বলতে ডাইরেক্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বিভিন্ন ফাংশনগুলো দেওয়া থাকবে, তা কী করে নির্ণয় করতে হবে, আর তার কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম। তোমরা যত প্র্যাকটিস করবে এই ধরনের ফাংশন খুঁজে খুঁজে বিভিন্ন বই থেকে, তত তোমাদের হাতটা পোক্ত হবে, তোমরা অনেক সহজে অনেক কম সময়ে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা এখানে ওই তোমার ডাবল ডিফারেন্সিয়েশন অর্থাৎ d2i dx2 সম্বন্ধে বলবো। ম্যাক্সিমাম বা মিনিমাম যদি ফাংশনের ভ্যালু হয়
তখন আমরা কি করব, তারপরে তো আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। এইখানে আমাদের এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সংক্রান্ত ফার্স্ট লেসনটা শেষ করছি।